হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 3 পেজ 39। তো এই পেজে আমরা ফলোইং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস এই বিষয়টা পড়ে নিব। তো চলো এটা পড়ার পূর্বে আমরা যে ওয়ার্ড মিনিং গুলো ছিল বা আছে সেগুলো পড়ে নেই। আমি বলবো, তুমি শুনবা এবং তুমিও বলবা, ঠিক আছে? তো চলো। প্রজেক্ট, প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প। ইউজ, ইউজ মানে ব্যবহার করা। ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনস মানে নির্দেশনা বলি। গিভেন, গিভেন মানে দেয়া হয়ে গেছে বা দেয়া হয়েছে বা দেয়া। গিভ মানে দেয়া হয়। বক্স, বক্স মানে হচ্ছে বাক্স। অ্যাভোভ, অ্যাভোভ মানে হচ্ছে উপরে। মেক, মেক মানে হচ্ছে তৈরি করা। করলিক্স, এটা ভুল আছে একটু। ওন, ওন মানে নিজের, নিজের কিছু একটা। খাইট, খাইট মানে হচ্ছে ঘুড়ি। হোম, হোম মানে বাড়ি। ডেকোরেট, ডেকোরেট মানে হচ্ছে কোনো কিছু সাজানো। কালার, কালার মানে হচ্ছে রঙিন, যেটা কালার করা হয়েছে মানে রং দেয়া হয়েছে, এরকম কিছু হচ্ছে কালার। পেপার, পেপার মানে হচ্ছে কাগজ। আর পেপার যদি একটা এস থাকে এক্সট্রা তাহলে ও কাগজগুলো। স্টিকার, স্টিকার মানে হচ্ছে স্টিকার। স্টিকারস হলো একাধিক স্টিকার। পেইন্ট, পেইন্ট মানে রং। অন, অন মানে একটি। ফলোইং, ফলোইং মানে নিম্নলিখিত। স্যাম্পলস, স্যাম্পলস মানে হচ্ছে নমুনাগুলো। এখানে এসটা ইগনোর করো। স্যাম্পল হচ্ছে নমুনা, আর এস দিলে তখন কি হবে? নমুনাগুলো মানে অনেকগুলো নমুনা। ব্রিঙিং, ব্রিঙিং মানে হচ্ছে আনা বা আনো। ক্লাস, ক্লাস মানে শ্রেণী। ডেই, ডেই মানে দিন। ফিক্সড, ফিক্সড মানে নির্ধারিত। টিচার, টিচার মানে শিক্ষক। স্কুল, স্কুল মানে হচ্ছে বিদ্যালয়। অর্গানাইজ, অর্গানাইজ, অর্গানাইজ মানে আয়োজন করা। করো না, আয়োজন করা হবে। ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে উৎসব। অল, অল মানে হচ্ছে সব। মেড, মেড মানে হচ্ছে যেটা তৈরি হয়েছে। আর মেক মানে হচ্ছে তৈরি করা। তো চলো এবার আমরা প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে বলছে কি? ইউজ দ্য ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী ব্যবহার করতে বলছে। গিভেন ইন দ্য বক্স অ্যাবভ টু মেক ইয়োর ওন কাইট অ্যাট হোম। মানে বক্সগুলো থেকে নির্দেশনা নিয়ে, মানে গত ক্লাসে আমরা যেই নির্দেশনাগুলো নিয়ে পড়েছি, এটা হলো পেজ 38 ছিল, সেখান থেকে নির্দেশনা নিয়ে নিজেই বাড়িতে একটা ঘড়ি তৈরি করতে বলছে। ইউ মে ডেকোরেট, তুমি সেটাকে ডেকোরেট করতে পারো মানে সাজাইতে পারো। ইয়োর কাইট, তোমার ঘড়ি, উইথ কালার্ড পেপারস, রং বেরঙের কাগজ দিয়ে। স্টিকারস অ্যান্ড পেইন্ট, বিভিন্ন স্টিকার লাগাইতে পারো, তারপর আবার রং করতে পারো। ইউ মে ইউজ, তুমি ব্যবহার করতে পারো। ওয়ান অফ দ্য ফলোয়িং স্যাম্পলস, যে নিচের অনেকগুলো যে স্যাম্পল দেওয়া আছে, ঘড়ির স্যাম্পল, এগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারো। ফর ডেকোরেটিং ইউর কাইট, মানে ধরো তোমার কাছে আইডিয়া নাই যে তুমি কিরকম বানাবা, তো এখানে দেখো এটার মধ্যে অরেঞ্জ আর হচ্ছে এটা কি রেড, রেড আর অরেঞ্জের একটা শেড তৈরি করছে। এখানে দেখো এটা হচ্ছে গ্রিন, রেড, আবার গ্রিন, আবার এখানে আলাদা একটা কালার দিছে, এটা হচ্ছে লাইট গ্রিন। তো তুমি চাইলে এভাবে সাজিয়ে এখানে দেখে ইন্সপিরেশন নিতে পারো, মেবি তোমার মতো করেও করতে পারো, এটা তোমার। আচ্ছা, ব্রিং ইউর কাইট, তোমার ঘড়ি নিয়ে আসো। টু দ্য ক্লাস, তোমার শ্রেণীতে নিয়ে আসো। অন দ্য ডে ফিক্সড বাই ইউর টিচার, মানে যেই দিনটা তোমার শিক্ষকের দ্বারা নির্ধারিত। তোমার শিক্ষক ধরো বলছে বা স্যার বলছে যে ঠিক আছে তোমরা অমুক তারিখে তোমাদের ঘড়িগুলো নিয়ে আসো, ওকে তোমরা নিয়ে যাবা। ইয়োর স্কুল বা ক্লাস মে অর্গানাইজ, তোমার স্কুল বা তোমাদের ক্লাস অর্গানাইজ করতে পারে। কি অর্গানাইজ করতে পারে? এই কাইট ফেস্টিভ্যাল, একটা ঘুড়ি উৎসব আয়োজন করতে পারে। ইন্টারেস্টিং আইডিয়া। উইথ অল দ্য কাইটস, সকল ঘুড়িগুলো নিয়ে। মেড বাই ইউ, মানে তুমি যেগুলো নিবা, এখানে ইউ বলতে তোমাদের, মানে তুমি এবং তোমার বন্ধুরা মিলে যত ঘুড়ি বানাইছো সবগুলা উড়ায় কাইট উৎসব করতে পারো, ঘুড়ি ফেস্টিভ্যাল করতে পারো। তোকে এরকম ঘুড়ি সুন্দর করে বানাও, এবং তুমি বাড়িতে এটা বানাইতে পারছো কিনা এসে আমার ভিডিওতে ফিরে এসে তুমি কমেন্ট করে দিও। দেখো ডেসক্রিপশনে তোমার ইয়ার লিঙ্ক আছে, দেখবা প্লে লিস্টের ফুল লিঙ্ক আছে, সেইখানে গিয়ে পেজ 39-এ গিয়ে তুমি এসে আমাকে আবার কমেন্ট করতে পারো যে স্যার আমি ঘুড়িটা করেছি, যে আমি ঘুড়ি তৈরি করতে পারছি। ফাইন। তো আজকে পর্যন্তই ছিল। সাবস্ক্রাইব করো দ্রুত। ভালো থেকো সবাই, আবার দেখা হবে পরের ক্লাসে।